কি ঠান্ডা। হ্যালো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে এই সকালবেলার কুয়াশা ভরা একটা সকালের ছোট্ট একটা ব্লগ দেখাবো। তো দেখো এখন প্রায় বাজে 7টা। দেখো কীরকম চারপাশে দেখা যাচ্ছে কি না কিচ্ছু। দেখো সাদা ধবধবে, তার সাথে বইছে হাওয়া হালকা করে, এই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। এই ঠান্ডার মধ্যে আমি চলে এসেছি আমার জমির থেকে। এখন আজকে তুলবো মূলো শাক। মূলো দুটোই তুলবো। আর এইদিকে দেখো, এখানে হলো এগুলোকে বলে লাফা শাক, গ্রামের লোকেরা খায় এইসব। আর এই দূরে যে দেখা যাচ্ছে এগুলো হলো আলু শাক, মানে আলু ক্ষেত, এগুলো এই দুটোই আলু ক্ষেত। আর এই দেখো লাফা শাক। আর এখানে এটা যে কী শাক আমি সঠিক জানি না, এটা অন্য কারো জমি। আর এই হলো, এটা হলো আমার জমি। তো এখানে দেখো কি কি আছে। এই দেখো এখনও পালং শাক, এগুলো হলো পালং শাক। তো ঠিক বোঝা যাচ্ছে না, ছোট্ট ছোট্ট হয়ে আছে, তার সাথে কিছু সর্ষে শাকও আছে। আর এইদিকে লাগিয়েছে লাফা শাক। আর এই হলো মূলো শাক। দেখো কতটা বড় বড় হয়েছে মূলোগুলো। লাল মূলোগুলো খুবই স্বাদ লাগে সাদাগুলোর তুলনায়। দেখো কত বড় বড় মূলো হয়েছে, দেখো। নাক বন্ধ হয়ে আসছে আমার ঠান্ডায়। আর এই দেখো এই হলো সর্ষে ক্ষেত। আর এখানে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমি তো আমার বিয়ের আগে জানতাম না এটা কি জিনিস। তো আমার শ্বশুরবাড়ির এলাকার এদিকে আর কি এখানকার লোকেরা এটা খায়। এটা হলো মানে এটা পালং শাকের মতো দেখতে, কিন্তু পালং শাক না আর কি। পালং শাকই, এটা হলো টক পালং এরা বলে, এদের ভাষায় অন্য একটা বলে। তো আমাদের বাংলা ট্রান্সলেট করলে এটা হবে টক পালং। এটা চাটনি খুবই অসাধারণ লাগে, মানে দারুণ লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। এটা চাটনি টক টক মিষ্টি মিষ্টি, চিনি দিতে হবে। যেইভাবে আর কি আমরা চাটনি রান্না করি সেইভাবেই এটা রান্না করে। এটা এই যে দেখো অনেকটা পালং শাকের মতো দেখতে। এটার নাম টক পালং, মানে আমাদের বাংলা ভাষায় যদি এটাকে ট্রান্সলেট করা যায় তাহলে এটাই হয়। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এখানে, এগুলো হলো ঘাস। এখানের লোকেরা গরু ছাগলকে খাওয়ানোর জন্য এই যে ঘাস লাগায় এইভাবে। আগে তো নতুন নতুন থাকতে আমি জানতামই না এগুলো ঘাস, আমি ভাবতাম গম ক্ষেত না কি এগুলো। আবার যখন বড় হয়ে যাবে তখন এই ঘাসগুলোই ভুট্টার আকার ধারণ করবে, মানে ভুট্টা ক্ষেতের মতো মনে হবে ঘাসগুলোকে, বীজগুলো অনেকটা ওরকমই হবে। তো এই দেখো ঘাসই বেশিরভাগ লাগানো আছে। এই যে কিছু ছোট আছে, আর ওই দিকে ওই যে ওই কোনটাতে, ওই কোনাটাতে লাগিয়েছে অল্প করে শাক। আর এইদিকে যাবো না, এইদিকে একদম সাদা, দেখো অন্ধকার, মনে হচ্ছে কি যে হয়ে যাচ্ছে। এই দেখো আকাশটা, দেখো পরিবেশটা কীরকম ঘন কুয়াশা। মোবাইলে তো তেমন বোঝা যাচ্ছে না, এই দেখো দূরে সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু মানে সামনাসামনি আরও ভয়াবহ অবস্থা। তার সাথে চলছে শৈত্যপ্রবাহ, তাই জন্য ঠান্ডাটা আরও বেশি। আর এই যে এইদিকে বললাম এটা একটা কাকুর ক্ষেত, উনি লাগিয়েছেন এখানে আলু। ওটাও আরেকটা মানে পাড়া প্রতিবেশী কাকু, ওনারা আলু লাগিয়েছেন। আর এই হলো শাক। তো চলো আমি ফটাফট কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আমি কিসের জন্য এসেছি। তো কয়েকটা মূলো তুলে নিই, কোনগুলো যে তুলবো ভেবেই পাচ্ছি না। আচ্ছা দেখি, এটা তাই দেখো লাল টকটকে মূলো। লাল মূলোগুলো না কাঁচা খেতেই ভালো লাগে, আর করবো যেহেতু ভাজা, তো তাই জন্য সাদা মূলোই বেশিরভাগ নিতে হবে আমার মনে হচ্ছে। দেখো সাদা মূলোগুলো তুলনা একটু বেশি বড় হয়েছে। আর শাকগুলো দেখো কত তরতাজা, এগুলোতে কোনো রাসায়নিক স্প্রে করা হয়নি, তাই জন্য দেখো আমার শাকসবজি এইভাবে ক্ষেত থেকে তুলতে দারুণ লাগে। এগুলো শাকগুলো বড় বড়, তাই জন্য এগুলোই তুলতে হবে। এটা তো শাক উঠে এলো, দেখো মূলো তো রয়েই গেল। ও যাক, মূলোটা উঠেছে, দেখো ফেটে গেছে মূলোটা। যাই হোক কয়েকটা নিয়ে যাব, লোক সংখ্যা বেশি তো বেশিই তুলতে হবে। মানে মূলো খেতে আমার পছন্দ না তেমন, কিন্তু গাছটা দেখেই এত ভালো লাগছে, তুলতে আরও ভালো লাগে। বাহ, ওইগুলো একটু কম বড় হয়েছে। দেখি
এখানে আর এখানে, হ্যাঁ এতগুলো মূলো হয়ে যাবে আমাদের। শাকগুলো নিয়ে যেতে হবে। তখন কথা হলো আমি কি করে নিয়ে যাব, আমি তো কিছুই আনিনি। দেখি হাতে এইভাবে নিতে পারবো কিনা। হ্যাঁ দেখো, হাতে এইভাবে নিয়ে নিলাম মূলো শাকগুলো। আমি যেহেতু বোকার মতো কিছুই আনিনি, ও আরেকটা পরেই রয়েছে, এটাকেও নিতে হবে। এটা নিতে গিয়ে দেখো বাকিগুলোও পড়ে গেল। ও বাবা, অনেক কষ্টে এই কটা নিতে পেরেছি কোনো রকমে। তো যাই হোক, আমার এই তো কাজ কমপ্লিট। এখন এগুলো বাড়ি গিয়ে শাক কাটতে হবে আর মূলোগুলো ভাজার জন্য কাটতে হবে। আর এই দেখো অবস্থা চারপাশের, বারবার আর কত দেখাবো। যাই হোক, তখন চলে যাই বাড়ির পথে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখাবে অন্য একটা ব্লগে। সবাইকে গুড মর্নিং আর টাটা।